আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, আপনি তো আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন, একটু জানাবেন যে হজ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং ব্যবস্থাপনা নিয়ে কতটুকু সন্তুষ্ট হজ যাত্রীরা, তারা কি বলছেন? এখন পর্যন্ত ভিসা জটিলতা কিছুটা রয়েছে। এখন পর্যন্ত অনেকেই আসলে ভিসা পায়নি। তবে যারা যারা ভিসা পেয়েছে তারা যেমনটি বলছেন যে সার্বিক ব্যবস্থাপনা তারা বেশ সন্তুষ্ট এবং তাদের মধ্যে আসলে কোনো ধরনের কোনো অভিযোগ আমরা দেখতে পাচ্ছি না যারা আসলে ভিসা পেয়েছেন। তবে হজ ক্যাম্পে অনেকেই বলছেন যে একটু বসার জায়গার কিছুটা সংকট রয়েছে। তবে আজকের দিনের সর্বশেষ যদি আপডেটটা আপনাকে একটু জানাতে চাই আমি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আজকে হজযাত্রার ২৭টি ফ্লাইট ছেড়ে গিয়েছে বাংলাদেশ থেকে এবং সেখানে মোট ১১,০৬০ জন যাত্রী আসলে সেখানে আসলে গিয়েছে এবং কিন্তু এখন পর্যন্ত মক্কায় কিন্তু পৌঁছেছে ৯,৫৪৯ জন যাত্রী এবং আজকে ভিসা জটিলতায় আটকে গেছে ২৩ জন। আর এখন পর্যন্ত আসলে ভিসা পায়নি ১৬,২৬১ জন হজযাত্রী। তো এই যে ১৬,২৬১ জন হজযাত্রী আসলে ভিসা পায়নি, এর মধ্যে কিছুটা জটিলতা আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন একজন হজযাত্রীর সাথে আরেকজন মাহারাম হিসেবেও অনেকে যাচ্ছে। এই মাহারামের একজন হয়তো ভিসা পেয়েছে, আরেকজন পায়নি। তো ফলে যেমনটি আসলে হয়েছে যে তার মাহারাম ছাড়া আসলে তিনি যেতে পারছে না এবং এই জন্য কিন্তু তাদের ফ্লাইটও আসলে মিস করতে হচ্ছে। পরবর্তীতে একসাথে তারা ভিসা পেলে তারা আসলে যাবে, কারণ তারা আলাদা আলাদা আসলে তারা যাবে না। তো এই জন্য কিছুটা জটিলতা আসলে দেখা যাচ্ছে। তবে সার্বিক ব্যবস্থাপনা যদি বলতে চাই, যে সার্বিক ব্যবস্থাপনা বেশ স্বাভাবিকই বলা চলে এবং যারা যারা আসলে ভিসা পেয়েছে এবং যারা ইমিগ্রেশনে এবং বোর্ডিং পাস যারা পাচ্ছে তারা বলছে যে খুব সহজেই তারা আসলে তাদের প্রক্রিয়াগুলো শেষ করতে পারছে এবং এই বছর যেটি আসলে তারা সন্তুষ্টির জায়গায় যেটা বলছেন সেটি হচ্ছে যে বিগত বছরগুলোতে ইমিগ্রেশনের পর বোর্ডিং পাসের বিষয়টি আসলে এয়ারপোর্টেই দেওয়া হতো, তবে এবার বোর্ডিং পাসটা আসলে আশকোনা হজ ক্যাম্প থেকেই দেওয়া হচ্ছে। তো সর্বশেষ যদি বলতে চাই, এখন পর্যন্ত হজযাত্রী যারা আছে, যারা হাজিরা রয়েছেন, তারা আসলে বেশ সন্তুষ্ট তাদের পুরো প্রক্রিয়াটি নিয়ে। ধন্যবাদ বিজয়।